ইট ইনক্রিজেস মানে আমাদের শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পাবে। অ্যান্ড টাইডাল ভলিউম ইনক্রিজেস, টাইডাল ভলিউম ইনক্রিজেস মানে আমরা যখন শ্বাস নেব, মানে হচ্ছে একবার শ্বাস নেওয়ার সময় ফুসফুসে প্রবেশ এবং বের হওয়া বাতাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া, এটাই হলো টাইডাল ভলিউম। মানে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া দুইটার পরিমাণ যখন বৃদ্ধি পাবে এটাই হলো টাইডাল ভলিউম ইনক্রিজেস। অক্সিজেন কনজাম্পশন ইনক্রিজেস, কনজাম্পশন মানে গ্রহণ, তাহলে অক্সিজেন গ্রহণের পরিমাণ বৃদ্ধি পাবে। ব্লাড ফ্লো টু ওয়ার্কিং মাসেলস ইনক্রিজেস, কাজ করার সময় আমাদের মাসেলের রক্ত প্রবাহ বৃদ্ধি পাবে। সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজেস মানে সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি পাবে। সিস্টোলিক রক্তচাপটা কি? আমাদের হৃৎপিণ্ড যখন সংকুচিত হবে, তাহলে কি বললাম, আমাদের হৃৎপিণ্ড যখন সংকুচিত হবে তখন ব্লাড আর্টারিতে পাম্প করে। আর এই অবস্থায় আর্টারিতে যখন পাম্প করবে তখন একটা সর্বোচ্চ রক্তচাপ সৃষ্টি হয়, সেটাকেই বলে সিস্টোলিক রক্তচাপ। এই সিস্টোলিক রক্তচাপটা কি হবে? বৃদ্ধি পাবে। বডি টেম্পারেচার অ্যান্ড সোয়েটিং ইনক্রিজেস মানে আমাদের শরীরের তাপমাত্রা এবং ঘাম বেড়ে যাবে। এখানে মোট ৭টা পয়েন্ট দেওয়া আছে। কেউ যদি ৫টা পয়েন্ট লেখে এসকিউর জন্য সমস্যা নাই। এরপরে ১৩ নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইস ব্রিথিং এক্সারসাইজ? ব্রিথিং এক্সারসাইজটা কি এবং এই ব্রিথিং এক্সারসাইজের ইন্ডিকেশন এন্ড কন্ট্রা ইন্ডিকেশন পড়ব। এটা আমাদের এসকিউ কোয়েশ্চেন। ডেফিনেশন অফ ব্রিথিং এক্সারসাইজ: breathing exercise is a therapeutic exercise that improves the efficiency of breathing by increasing lungs expansion, improving ventilation, and strengthening the respiratory muscle. তাহলে ব্রিথিং এক্সারসাইজ হলো এমন এক ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ যা কি করে, যা আমাদের লাংস এক্সপেনশন মানে আমাদের ফুসফুসকে প্রসারিত করবে, প্রসারিত করবে। ভেন্টিলেশন মানে বাতাসের চলাচলকে উন্নত করবে, মানে বৃদ্ধি করবে। এবং আমাদের যে রেসপিরেটরি মাসেল মানে শ্বাস প্রশ্বাসের যে মাসেল আছে, এই শ্বাস প্রশ্বাসের মাসেল গুলোকে শক্তিশালী করবে। এর ফলে আমাদের এফিসিয়েন্সি অফ ব্রিথিং, এর ফলে আমাদের এই শ্বাস-প্রশ্বাসের এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে আরেকবার বলি, ব্রিথিং এক্সারসাইজ হলো এমন এক ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ যা আমাদের ফুসফুসকে প্রসারিত করবে, বাতাসের চলাচলকে বৃদ্ধি করবে এবং আমাদের শ্বাস-প্রশ্বাসের মাসল গুলোকে শক্তিশালী করবে। এর ফলে আমাদের শ্বাস-প্রশ্বাসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এটাই হলো ব্রিথিং এক্সারসাইজ। এখন ইন্ডিকেশন আমরা পড়বো। মানে কোন পেশেন্টদেরকে আমরা এই থেরাপি ব্রিথিং এক্সারসাইজ দিতে পারবো। ১ নাম্বার পোস্ট অপারেটিভ চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল সার্জারি মানে যাদের বুক এবং পেটের অপারেশনের পর, বুক এবং পেটের অপারেশনের পর তাদেরকে আমরা এই ব্রিথিং এক্সারসাইজ দিতে পারবো। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ মানে যাদের দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ আছে তাদের ক্ষেত্রে আমরা এই এক্সারসাইজটা ইউজ করব। অ্যাজমা মানে যাদের হাঁপানি আছে, নিউমোনিয়া, তারপরে অ্যাটলেস্টেসিস মানে হলো ফুসফুসের কিছু অংশ যখন চুপসে যাবে তখন আমরা তাদেরকে এই ব্রিথিং এক্সারসাইজ দিব। রেস্ট্রিকটিভ লাঞ্চ ডিজিজটা মানে কি? আমাদের ফুসফুস যখন স্বাভাবিকভাবে পুরোপুরি প্রসারিত হতে পারবে না, তখন কিন্তু ফুসফুসে কম বাতাস প্রবেশ করবে। এর ফলে কম বাতাস প্রবেশ করলে কি হবে? আমাদের শ্বাস নিতে সমস্যা হবে। তখন আমরা তাদেরকে এই ব্রিথিং এক্সারসাইজ দিব। পেশেন্টস উইথ prolonged বেড রেস্ট অর immobilization যারা দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী বা নড়াচড়া করতে পারে না, তাদেরকে আমরা এই ব্রিথিং এক্সারসাইজ দিব। উইক রেসপিরেটরি মাসেল মানে যাদের শ্বাস-প্রশ্বাসের এই মাসেল গুলো দুর্বল, তাদেরকে আমরা এই এক্সারসাইজ দিব। তাহলে কি বললাম? ইন্ডিকেশন হলো ১ নাম্বার পোস্ট অপারেটিভ চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল সার্জারি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অ্যাজমা, নিউমোনিয়া, অ্যাটলেস্টেসিস, রিস্ট্রিক্টিভ লাংস ডিজিজ, পেশেন্টস উইথ prolonged বেড রেস্ট অর immobilization, উইক রেসপিরেটরি মাসেল। এরপরে কন্ট্রা ইন্ডিকেশন মানে আমরা কাদেরকে এই ব্রিথিং এক্সারসাইজ দিতে পারবো না। ১ নাম্বার আনট্রিটেড নিউমোথোরাক্স।
আনট্রিটেড নিউমোথোরাক্স মানে আমাদের যে ফুসফুস, এই ফুসফুস আর বুকের মাঝের দেওয়ালের যে ফাঁকা স্থান আছে, ওই ফাঁকা স্থানে যদি বাতাস জমে যায়, বাতাস জমা সৃষ্টি হলে তখন কিন্তু আমাদের ফুসফুসটা চুপসে যাবে। আমরা এসব পেশেন্টদের জন্য এই ব্রিথিং এক্সারসাইজ দিতে পারবো না। এরপরে হলো সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস মানে যাদের তীব্র শ্বাস-প্রশ্বাসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা এই এক্সারসাইজ ইউজ করব না। হিমোডাইনামিক ইনস্ট্যাবিলিটি মানেটা কি? হিমোডাইনামিক মানে যাদের রক্তচাপ এবং রক্ত সঞ্চালন এটা অস্থিতিশীল, তাদের জন্য আমরা এক্সারসাইজটা ইউজ করব না। অ্যাক্টিভ হিমোপ্টাইসিস মানে হচ্ছে যাদের রক্তসহ কাশি হয়, তাদের জন্য আমরা এই এক্সারসাইজটা ইউজ করব না। মানে কাশির সাথে যাদের রক্ত বের হয়। আনস্টেবল কার্ডিয়াক কন্ডিশন মানে যাদের কার্ডিয়াক কন্ডিশনটা আনস্টেবল, অস্থিতিশীল, তাদের জন্য আমরা এক্সারসাইজটা ইউজ করব না। সিভিয়ার চেস্ট পেইন যাদের তীব্র বুকে ব্যথা, তাদের ক্ষেত্রে আমরা এই এক্সারসাইজটা ইউজ করব না। তাহলে আমরা এটার ডেফিনিশন পড়লাম, ব্রিথিং এক্সারসাইজের ডেফিনিশন, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন। আর আরেকটা পড়লাম অ্যারোবিক এক্সারসাইজের ফিজিওলজিক্যাল রেসপন্স। এই ২ টা কোশ্চেনে যদি কোথাও কোনো প্রবলেম থাকে বলতে পারেন, আমি ওটা আরেকবার বোঝানোর চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন হলো, হোয়াট আর দ্য এক্সারসাইজেস প্রোগ্রাম ফর পোস্ট ফ্র্যাকচার স্টিফনেস? এটার বাংলাটা কি? এটার মানে হলো স্টিফনেস মানে আমাদের জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার পর তখন আমরা পেশেন্টকে কি এক্সারসাইজ দিতে পারবো সেগুলো। তখন আমরা দিতে পারবো অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন, তারপরে অ্যাক্টিভ অ্যাসিস্টেড রেঞ্জ অফ মোশন। তাহলে অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন মানে যেখানে পেশেন্ট নিজেই এক্সারসাইজ করবে। অ্যাক্টিভ অ্যাসিস্টেড রেঞ্জ অফ মোশন মানে যেখানে পেশেন্ট নিজে করবে এবং কারোর সাহায্য প্রয়োজন এখানে। কারোর সাহায্যও এখানে লাগবে। আর প্যাসিভ রেঞ্জ অফ মোশন মানে পুরোপুরি অন্য কেউ তাকে এক্সারসাইজটা করাবে। এরপরে স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, জয়েন্ট মোবিলাইজেশন মানে জয়েন্টের নড়াচড়া এবং নমনীয়তা বৃদ্ধি করার জন্য যে এক্সারসাইজটা করা হয়। ফাংশনাল এক্সারসাইজ মানে কি? ফাংশনাল এক্সারসাইজ হলো আমরা যে দৈনন্দিন কাজকর্ম করি, হাঁটা, চলা, বসা, এই দৈনন্দিন কাজকর্মকে সহজ করার জন্য এবং সহজ এবং কার্যকর করার জন্য আমরা যে এক্সারসাইজ করব সেগুলোই হলো ফাংশনাল এক্সারসাইজ। এরপরে নেক্সট কোয়েশ্চেন, রাইট শর্ট নোট এন্ডুরেন্স এক্সারসাইজ। এন্ডুরেন্স এক্সারসাইজ সম্পর্কে এখন আমরা পড়ব। রাইট শর্ট নোট বললে আমরা এখানে ডেফিনেশন লিখবো, ক্যারেক্টারিস্টিক লিখবো, এক্সাম্পল লিখবো, দেন বেনিফিটস। এই কয়টা লিখলেই 5 মার্কস পাওয়া যাবে। এখন হচ্ছে ডেফিনেশন কি কি? Endurance exercise is a type of exercise performed continuously for a long period to improve the body's ability to sustain physical activity by increasing cardiovascular and muscular endurance. আচ্ছা, endurance exercise হলো এমন এক ধরনের ব্যায়াম যা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে এটা করা হয়। এর ফলে কি হবে? আমাদের হৃদযন্ত্র, ফুসফুস, আমাদের হচ্ছে পেশির সহনশীলতা বৃদ্ধি পাবে। এর ফলে আমাদের শরীর দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম হবে। তাহলে আরেকবার বলি, endurance এক্সারসাইজ হলো এমন এক ধরনের ব্যায়াম যা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে করা হয়। এর ফলে আমাদের হৃদযন্ত্র, ফুসফুস, আমাদের পেশির সহনশীলতা এগুলো বৃদ্ধি পাবে। এর ফলে আমাদের শরীর দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম হবে। এটার ক্যারেক্টারিস্টিক কি কি? লো টু মডারেট ইনটেনসিটি। লো টু মডারেট ইনটেনসিটি মানে কম থেকে মাঝারি তীব্রতার একটা ব্যায়াম। পারফর্ম কন্টিনিউয়াসলি ফর আ লং ডিউরেশন। এটা হচ্ছে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে করা হয়। দীর্ঘ সময় ভাবে ধারাবাহিকভাবে এই এক্সারসাইজটা করা হয়। ইনভলভস লার্জ মাসল গ্রুপ মানে এই এক্সারসাইজে আমাদের শরীরের যেসব লার্জ মাসল আছে, যেসব বড়, বড় মাসল আছে সেগুলো ইনভলভ থাকে। তাহলে ক্যারেক্টারিস্টিক ৩ টা আমরা বললাম কি, কি? একটা হচ্ছে লো টু মডারেট ইনটেনসিটি, পারফর্ম কন্টিনিউয়াসলি ফর আ লং ডিউরেশন, ইনভলভস লার্জ মাসল গ্রুপস।
এক্সাম্পল এখানে কি? ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং। এখন ইন্ডুরেন্স এক্সারসাইজের বেনিফিটস ইমপ্রুভস কার্ডিওভাস্কুলার ইন্ডুরেন্স মানে আমাদের এই হৃদযন্ত্রের সহনশীলতাটাকে কি করবে? বৃদ্ধি করবে। ইনক্রিজেস অ্যারোবিক ক্যাপাসিটি মানে আমাদের অ্যারোবিক ক্ষমতাটাকে বৃদ্ধি করে। অ্যারোবিক ক্ষমতা মানে অ্যারোবিক এক্সারসাইজ আমরা জানি যখন আমরা কোনো এক্সারসাইজ করব বা কোনো কাজ করব তখন কিন্তু আমাদের অনেক অক্সিজেনের প্রয়োজন। আমাদের শরীরে অক্সিজেনের প্রয়োজন। তখন আমরা কি এই অক্সিজেন গ্রহণ এবং তখন আমরা যত পরিমাণ অক্সিজেন গ্রহণ এবং ব্যবহার করব সেই কাজ করার জন্য, এই অক্সিজেন গ্রহণ আর ব্যবহার করার ক্ষমতাটাকে বৃদ্ধি করবে। ডিলেইস ফ্যাটিগ মানে আমাদের শরীরের ক্লান্তি ভাবটা দূর করবে। মানে আমাদের শরীরকে ক্লান্ত হতে দিবে না। ইমপ্রুভস রেসপিরেটরি এফিসিয়েন্সি মানে আমাদের শ্বাস-প্রশ্বাসের কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করবে। ইনহ্যান্সেস ওভারঅল ফিজিক্যাল ফিটনেস মানে আমাদের শরীরের ফিজিক্যাল ফিটনেস কে কি করবে? বৃদ্ধি করবে। এই ৪ টা কোয়েশ্চেন এর কোথাও সমস্যা থাকলে বলেন। না হলে আমি নেক্সট কোয়েশ্চেন এ যাব। কারো কোথাও কোনো জায়গায় প্রবলেম আছে? হ্যালো? নেক্সট করো। আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন আমরা পড়বো। এর আগে আমরা পড়লাম রাইট শর্ট নোট এন্ডুরেন্স এক্সারসাইজ। এরপর আমরা পড়বো রাইট শর্ট নোট ম্যাট এক্সারসাইজ। ম্যাট এক্সারসাইজটা কি? ডেফিনিশন হলো ম্যাট এক্সারসাইজ is a group of exercises performed on a mat in different lying, sitting or kneeling positions to improve flexibility, muscle strength, joint mobility, balance and coordination. মানে ম্যাট এক্সারসাইজ হলো এমন এক ধরনের ব্যায়াম যা ম্যাটের উপর শুয়ে থেকে, বসে থেকে বা হাঁটু গেড়ে বিভিন্ন অবস্থায় করা হয়। যা আমাদেরকে কি করে? আমাদের ফ্লেক্সিবিলিটি, আমাদের মাসেলের শক্তি, জয়েন্টের মোবিলিটি, ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে ইমপ্রুভ করে, কোঅর্ডিনেশনকে বৃদ্ধি করে, উন্নত করে। তাহলে আরেকবার বলি ম্যাট এক্সারসাইজ হলো এমন এক ধরনের ব্যায়াম যা আমরা ম্যাটের উপর বসে থেকে শুয়ে থেকে বা হাঁটু গেড়ে বিভিন্ন অবস্থানে আমরা এই এক্সারসাইজটা করতে পারবো যা আমাদেরকে আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি মাসেলের স্ট্রেংথ মানে আমাদের পেশির শক্তি জয়েন্টের মোবিলিটি ভারসাম্য এবং কোঅর্ডিনেশনকে বৃদ্ধি করবে এখন ম্যাট এক্সারসাইজের পারপোজ উদ্দেশ্য বা বেনিফিটস কি পারপোজ আর বেনিফিট সেম কথা ইমপ্রুভস মাসেল স্ট্রেংথ মানে আমাদের পেশির শক্তিকে বৃদ্ধি করবে ইনক্রিজেস জয়েন্ট রেঞ্জ অফ মোশন আমাদের জয়েন্টের রেঞ্জ অফ মোশনকে বৃদ্ধি করবে ইমপ্রুভস ফ্লেক্সিবিলিটি মানে ফ্লেক্সিবিলিটিকে কি করবে ইমপ্রুভ করবে বৃদ্ধি করবে এবং উন্নত করবে ইনহেন্সেস ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন আমাদের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে বৃদ্ধি করবে ইমপ্রুভস পোশ্চার এন্ড বডি কন্ট্রোল আমাদের পশ্চার এবং বডি কন্ট্রোলকে উন্নত করবে এটার এক্সাম্পল কি কি স্ট্রেট লেগ রেইজিং স্ট্রেট লেগ রেইজিং মানে আমরা মানে স্ট্রেট লেগ সোজা পা আমরা সোজা পাকে কি করব উপরে তুলবো ব্রিজিং পজিশন মানে আমরা যখন সুপাইন পজিশনে থাকবো অর্থাৎ চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় হাঁটু ভাঁজ করে আমরা হিপকে যখন উপরে তুলবো সেটা হলো ব্রিজিং এক্সারসাইজ পেলভিক টিল্টিং মানে পেলভিককে একবার সামনে আর একবার পেছনে নেওয়া মানে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় আমাদের যে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় আমাদের যে লোয়ার ব্যাক মানে কোমরের নিচের অংশ এই কোমরের নিচের অংশ একবার আমাদের যে মেঝে বা আমরা যেটার উপর শুয়ে থাকবো ওই ম্যাটকে একবার স্পর্শ করবে আরেকবার ম্যাট থেকে উপরে উঠবে মানে একবার সামনে একবার পেছনে এটাই হলো পেলভিক টিল্টিং মানে পেলভিককে একবার সামনে একবার পেছনে তোলা এটাই হলো পেলভিক টিল্টিং এরপরে কোয়াড্রাপ্ট ক্যাট এক্সারসাইজ মানে দুই হাত এবং দুই পায়ের উপর ভর করে থাকা এবং আমাদের পিঠ একটু বাঁকা থাকবে কার্ল আপ এটা হলো আমাদের অ্যাবডোমিনাল এক্সারসাইজ তাহলে ম্যাট এক্সারসাইজের এক্সাম্পল কি কি স্ট্রেট লেগ রেইজিং ব্রিজিং পেলভিক টিল্টিং কোয়াড্রাপ্ট ক্যাট এক্সারসাইজ আর কার্ল আপ মানে অ্যাবডোমিনাল এক্সারসাইজ
এরপরে আমরা পড়ব রাইট শর্ট নোট ডায়াফ্রাগমেটিক ব্রিথিং এক্সারসাইজ। ডায়াফ্রাগমেটিক ব্রিথিং এক্সারসাইজটা কি? Diaphragmatic breathing exercise is a breathing technique that emphasizes the use of the diaphragm during inspiration to improve lungs expansion and breathing efficiency। মানে ডায়াফ্রাগমেটিক ব্রিথিং এক্সারসাইজ হলো এমন এক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যা আমাদেরকে ডিউরিং ইন্সপিরেশন মানে শ্বাস নেওয়া আর এক্সপিরেশন মানে শ্বাস ছাড়া, তাহলে এমন এক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যা ডিউরিং ইন্সপিরেশন যা শ্বাস নেওয়ার সময় আমাদের অনেক বেশি ডায়াফ্রাম ব্যবহার করা হয়। এর ফলে আমাদের ফুসফুসের প্রসারণ এটি বৃদ্ধি পাবে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের কার্যক্ষমতাটা বৃদ্ধি পাবে। তাহলে ডায়াফ্রাগমেটিক ব্রিথিং এক্সারসাইজ হলো এমন এক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যা শ্বাস নেওয়ার সময় অনেক বেশি ডায়াফ্রাম ব্যবহার করা হয়। এর ফলে আমাদের ফুসফুসের যে প্রসারণ এটি বৃদ্ধি পাবে এবং শ্বাস প্রশ্বাসের যে কার্যক্ষমতা সেটিও বৃদ্ধি পাবে। এখন আমরা এটা টেকনিক পড়ব। পেশেন্ট লাইস ইন এ রিল্যাক্সড পজিশন। পেশেন্টকে আরামদায়ক অবস্থানে শুয়ে রাখা হয়। প্লেস অন হ্যান্ড অন দ্য চেস্ট অ্যান্ড আদার অন দ্য অ্যাবডোমেন। মানে একটা হাত বুকের উপর এবং আরেকটা হাত পেটের উপর রাখা হয়। ইনহেল স্লোলি থ্রু দ্য নোজ সো দ্যাট দ্য অ্যাবডোমেন রাইজেস। মানে ধীরে শ্বাস নেওয়ার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে হবে যাতে করে আমাদের পেটটা উপরে ওঠে। তাহলে যখন আমরা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটা নিব তখন দেখবেন আমাদের পেটটা কিন্তু উপরে উঠবে। আবার এক্সহেল স্লোলি থ্রু দ্য পার্সড লিপস অ্যালোয়িং দ্য অ্যাবডোমিনাল টু ফল। আমরা যখন ঠোঁট দিয়ে মানে মুখ দিয়ে শ্বাসটা ছাড়বো, ধীরে ধীরে শ্বাস ছাড়বো, তখন দেখা যাবে আমাদের পেটটা কিন্তু নিচের দিকে নামবে। তাহলে কি বললাম, আমরা যখন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটা নিব তখন আমাদের পেটটা উপরের দিকে উঠবে। আবার আমরা যখন মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়বো তখন কিন্তু আমাদের পেটটা নিচের দিকে নামবে, সে কথাই বলা হয়েছে। এরপরে রিপিট 5 to 10 টাইমস, মানে আমরা এক্সারসাইজটা 5 থেকে 10 বার করব। এখন এই এক্সারসাইজের বেনিফিটসটা পড়ব। এক্সারসাইজের বেনিফিটসটা কি? ইমপ্রুভস ডায়াফ্রাগমেটিক মুভমেন্ট, মানে ডায়াফ্রামের চলাচলকে কি করে? বৃদ্ধি করে। ইনক্রিজেস লাঞ্চ এক্সপেনশন অ্যান্ড ভেন্টিলেশন মানে যে বাতাসের চলাচল। তাহলে লাঞ্চ এক্সপেনশন মানে ফুসফুসের প্রসারণ বৃদ্ধি পাবে এবং বাতাসের চলাচলও বৃদ্ধি পাবে। রিডিউসেস দ্য ওয়ার্ক অফ ব্রিথিং, মানে আমরা যখন শ্বাস প্রশ্বাসটা নিব ছাড়বো ও শ্বাস নিব শ্বাস ছাড়বো তখন কিন্তু আমাদের শ্বাসটা কি করে কমাতে সাহায্য করে। এক্সারসাইজটা আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যে একটা শক্তি কাজ হয় এটি এই পরিশ্রমটা কমাতে সাহায্য করে। প্রমোটস রিল্যাক্সেশন, আমাদের শরীরকে রিল্যাক্স হতে সাহায্য করে। ইমপ্রুভস অক্সিজেনেশন মানে অক্সিজেনের সরবরাহ। আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহকে কি করে? বৃদ্ধি করে। তাহলে এক্সারসাইজের বেনিফিটসটা আরেকবার বলি। ইমপ্রুভস ডায়াফ্রাগমেটিক মুভমেন্ট, ইনক্রিজেস লাঞ্চ এক্সপেনশন অ্যান্ড ভেন্টিলেশন, রিডিউসেস দ্য ওয়ার্ক অফ ব্রিথিং, প্রমোটস রিল্যাক্সেশন আর ইমপ্রুভস অক্সিজেনেশন। এই ৬টা কোশ্চেনে কি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা আছে? কোথাও কোনো জায়গায় প্রবলেম হলে ওটা আমি আরেকবার বুঝাবো। সমস্যা নেই, লাগাতে পারেন। নেক্সট কোশ্চেন আমরা পড়বো ডিফাইন কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশনটা কি? আর ডিসক্রাইব কোঅর্ডিনেটেড এক্সারসাইজ। কোঅর্ডিনেশনটা কি আর কোঅর্ডিনেটেড এক্সারসাইজ দুইটা আলাদা। এখন আমরা পড়বো ডেফিনেশন অফ কোঅর্ডিনেশন, মানে কোঅর্ডিনেশনটা কি?
Coordination is the ability to perform smooth, accurate, controlled, and purposeful movements by the harmonious action of muscles and the nervous system. কোঅর্ডিনেশন হলো আমাদের মাসেল এবং নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্রের সমন্বিত। কোঅর্ডিনেশন হলো মাসেল এবং স্নায়ুতন্ত্রের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে মসৃণ, অ্যাকুরেট মানে সঠিক, কন্ট্রোল নিয়ন্ত্রিত এন্ড পারপোজফুল এবং উদ্দেশ্যপূর্ণ নড়াচড়া নড়াচড়া করার সক্ষমতা বা ক্ষমতা। তাহলে আরেকবার বলি, কোঅর্ডিনেশন হলো মাসেল এবং স্নায়ুতন্ত্রের সমন্বিত মানে মাসেল এবং স্নায়ুতন্ত্র এই দুইটার সমন্বিত কার্যক্রমের মাধ্যমে মসৃণ, সঠিক, নিয়ন্ত্রিত এবং উদ্দেশ্যমূলক নড়াচড়া করার ক্ষমতা। আর কোঅর্ডিনেটেড এক্সারসাইজটা কি? কোঅর্ডিনেটেড এক্সারসাইজেস আর পারফর্ম টু ইমপ্রুভ ব্যালেন্স, অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেসি মানে নির্ভুলতা, টাইমিং অ্যান্ড স্মুথনেস অফ মুভমেন্ট। কোঅর্ডিনেটেড এক্সারসাইজ হলো সমন্বয়, ভারসাম্য, নির্ভুলতা, সময় জ্ঞান এবং চলাচলের স্মুথনেস মানে চলাচলের মসৃণতা উন্নত করার জন্য যে ব্যায়াম বা যে এক্সারসাইজ করা হয় সেটাকেই বলা হয় কোঅর্ডিনেটেড এক্সারসাইজ। তাহলে আরেকবার বলি যে কোঅর্ডিনেশনটা কি? কোঅর্ডিনেশন হলো মাসেল এবং স্নায়ুতন্ত্র এই দুইটার সমন্বিত কার্যক্রমের মাধ্যমে মসৃণ, সঠিক, নিয়ন্ত্রিত এবং উদ্দেশ্যমূলক চলাচলের বা নড়াচড়া করার একটা ক্ষমতা। মানে কিভাবে নড়াচড়া করছে সেটার একটা ক্ষমতা। আর কোঅর্ডিনেটেড এক্সারসাইজ হলো সমন্বয়, ভারসাম্য, নির্ভুলতা, সময় জ্ঞান এবং চলাচলের যে মসৃণতা এটা উন্নত করার জন্য যে এক্সারসাইজ আমরা করব সেই এক্সারসাইজকেই বলা হয় কোঅর্ডিনেটেড এক্সারসাইজ। এখন এই কোঅর্ডিনেটেড এক্সারসাইজের এক্সাম্পল বা টাইপস করব। কি কি এক্সাম্পল? ফিঙ্গার টু নোজ এক্সারসাইজ মানে ফিঙ্গার নোজ আমাদের নাকে স্পর্শ করার, ফিঙ্গার দিয়ে আমাদের নাককে স্পর্শ করার ব্যায়াম। ফিঙ্গার টু ফিঙ্গার এক্সারসাইজ একটা ফিঙ্গার আরেকটা ফিঙ্গারকে স্পর্শ করার ব্যায়াম। হিল টু শিন এক্সারসাইজ, শিন বোন মানে আমরা সবাই জানি সেটা টিবিয়া, অর্থাৎ একটা পায়ের গোড়ালি আরেকটা পায়ের টিবিয়াকে স্পর্শ করার ব্যায়াম। র্যাপিড অল্টারনেটিং মুভমেন্টস, প্রোনেশন সুপাইনেশন মানে আমাদের হাতকে দ্রুত প্রোনেশন আর একবার সুপাইনেশন করার মুভমেন্ট মানে প্রোনেশন এবং সুপাইনেশন করার ব্যায়াম। বল থ্রোয়িং মানে বল ছোড়া এন্ড হচ্ছে ক্যাচিং এবং বল ধরা। ফ্র্যাঙ্কেলস এক্সারসাইজ স্পেশালি ফর লোয়ার লিম্ব মানে আমাদের বিশেষত স্পেশালি হচ্ছে লোয়ার লিম্বের সমন্বয় উন্নত করার ব্যায়াম। সেটা হচ্ছে ফ্র্যাঙ্কেলস এক্সারসাইজ। আমাদের লোয়ার লিম্ব সমন্বয় উন্নত করার যে ব্যায়াম আমরা করব সেটা হচ্ছে যে এক্সারসাইজ আমরা করব সেটা হলো ফ্র্যাঙ্কেলস এক্সারসাইজ। তাহলে কোঅর্ডিনেটেড এক্সারসাইজের এক্সাম্পল আরেকবার বলি, ফিঙ্গার টু নোজ এক্সারসাইজ, ফিঙ্গার টু ফিঙ্গার এক্সারসাইজ, হিল টু শিন এক্সারসাইজ, র্যাপিড অল্টারনেটিং মুভমেন্টস, বল থ্রোয়িং এন্ড ক্যাচিং আর এটা হচ্ছে ফ্র্যাঙ্কেলস এক্সারসাইজ। এই কোঅর্ডিনেটেড এক্সারসাইজের এক্সাম্পল গুলো সবাই একবার দেখে নেন, ধরবো। আমাদের যে লোয়ার লিম্ব আছে সেই লোয়ার লিম্বকে উন্নত করার জন্য মানে লোয়ার লিম্বের যে মাসেল গুলো আছে সেগুলো বৃদ্ধি করার জন্য যে আমরা এক্সারসাইজ করব সেটা হচ্ছে ফ্র্যাঙ্কেলস এক্সারসাইজ। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে বেনিফিটস কি কি? এটার বেনিফিটস হচ্ছে ইমপ্রুভস ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন, আমাদের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে বৃদ্ধি করবে। ইনক্রিজেস মুভমেন্ট অ্যাকুরেসি মানে একটু আগে বললাম না, আমাদের যে মুভমেন্ট নড়াচড়া যাতে নির্ভুল হয় সেটাকে আমাদের চলাচলকে এক কথায় আমাদের নড়াচড়াকে বৃদ্ধি করবে। ইনহেন্সেস মোটর কন্ট্রোল, আমাদের মোটর কন্ট্রোলকে কি করবে? ইনহেন্স করবে, উন্নত করবে। ইমপ্রুভ ফাংশনাল অ্যাক্টিভিটিস মানে আমাদের যে দৈনন্দিন
কাজকর্ম হাঁটা, চলা, বসা এই দৈনন্দিন কাজকর্ম যাতে সহজে এবং কার্যকর যেন হয়। অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজকর্ম সহজতর করবে এবং কার্যকর করবে। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন পড়ব। হোয়াট ইজ স্ট্রেংথেনিং এক্সারসাইজ? ক্লাসিফাই স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এখন স্ট্রেংথেনিং এক্সারসাইজের ডেফিনিশনটা কি? স্ট্রেংথেনিং এক্সারসাইজ ইজ অ্যান এক্সারসাইজ ডিজাইনড টু ইনক্রিজ দ্য স্ট্রেংথ, পাওয়ার অ্যান্ড endurance অফ মাসল বাই মেকিং দেম ওয়ার্ক এগেইনস্ট রেজিস্ট্যান্স। তাহলে স্ট্রেংথেনিং এক্সারসাইজ হলো এমন এক ধরনের ব্যায়াম যেখানে মাসেলকে রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করিয়ে মাসেলের শক্তি, ক্ষমতা এবং সহনশীলতাকে বাড়ানো হয়। তাহলে আরেকবার বলি, স্ট্রেংথেনিং এক্সারসাইজ হলো এমন এক ধরনের বৃদ্ধি করা হয়। এটাই হলো স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এখন ক্লাসিফিকেশন অফ স্ট্রেংথেনিং এক্সারসাইজ ৩ ধরনের ক্লাসিফিকেশন। ফুট জয়েন্ট মুভমেন্ট মানে হলো জয়েন্টের কোনো রকম নড়াচড়া ছাড়াই সেল হবে। এটাই আইসোমেট্রি। আর আইসোটনিক এর ক্ষেত্রে মাসেলের সংকোচনও হবে এবং ট্রাক্স এর সাহায্যে একটা স্থির গতিতে মাসেলটা সংকুচিত হয়। তাহলে আমি আরেকবার বলি, ট্রিক, আইসোটনিক, আইসোকাইনেটিক, আইসোমেট্রিক এর মুভমেন্ট ঘটবে না। আইসোটনিক এর ক্ষেত্রে মাসেল সংকুচিত হবে এবং জয়েন্টের মুভমেন্ট ঘটবে। আইসোকাইনেটিক এর ক্ষেত্রে কি হবে? আমরা যন্ত্রের সাহায্যে একটা স্থির গতিতে মাসেল